দুর্গামণি ও বাগমামার ফ্লোরে রয়েছি, তবে দেখা হয়ে গেছে মিঠিজোড়ার একজনের সাথে, কারণ তিনিও দেখা করতে এসেছেন। পুচকে খুদে সদস্যদের ফ্যানও তিনি। লিটারালি ফ্যান কেউ হবে না কেন, দে আর সো কিউট, আর এত ভালো পারফর্ম করছে, এত ট্যালেন্টেড ওরা দুজনেই, এবং প্রত্যেকেই, মানে ইভেন মানালি, রাহুল এবং যারা আরও অনেক কাস্ট আছে। তো ডে ওয়ান থেকে আমি দেখছি, ফলো করছি। অফকোর্স আমার খুব স্পেশাল একজনের সিরিয়াল, আমি তো দেখবই। ওদেরকেও সব থেকে বড় ফ্যান হচ্ছে ওদের দুজনে। সি দ্য বন্ডিং, সো কিউট। আমাকে সবার আগে জিজ্ঞেস করছে তোমার ইয়ার্স কত। মামাটা কই? তোমার বাগমামা কি এখন ঘুমাচ্ছে? ওদের সদস্যদের দেখার জন্য পাশের ফ্লোর থেকে ছুটে আসে, তাই তো? তাই একদম, আমার তো এই প্রথম ওর সাথে দেখা হলো, মানে ওর সাথে দেখা করতে যাই বা ও আমার সঙ্গে দেখা করতে যায়, আমি সবসময় ভাবি যে কবে দেখা হবে এদের সঙ্গে। ফাইনালি আজকে দেখা হয়েছে। খুদে সদস্যদের সামলে কিভাবে সব হচ্ছে, সবটা হচ্ছে। ওরাই আমাদের সামলাচ্ছে মোরলেস। এ আমাকে খুব ভয় পায়, তাই না? পাহাড়ে উঠিয়ে দেবে। পাহাড়ে উঠিয়ে দেবে? দিয়ে দেবে, ব্যাপারটা কি? এটা বাইকটা তো তুমি বলেছিলে মানালি মেমিকেই ভালোবাসে, আমিও মানি। আমাকে তো কেউ ভালোবাসে না, তো আমি পাহাড়ে উঠিয়ে দিতে পারি। পাহাড় বেসিক্যালি আমি 6 ফুট 2 ইঞ্চি লম্বা একটা পাহাড়, আর আমার কোলে যখন ও ওঠে তখন ও পাহাড়ে ওঠে। পাহাড়ে উঠেছি এরকম বলে। ওরা ভার্টিগোর ব্যাপার হয়ে গেছে আমার সাথে, যে কোলে উঠলেই পাহাড়ে উঠে। এই যে মুখ করছে এখানে বসে, ও এনজয় করে। ও আমাকে ট্যাক্সি হিসেবে ইউজ করতে ভালো লাগে, তাই না? রাহুল কি আঙ্কেল? আগেরটাতে কাকা বলতো। এর মনে কি চলছে বুঝতে পারছো? সেটা তো চোখ আগলে বুঝতে পারে। বাগমামার মনে যেটা চলছে এটুকু। খিদে পেয়েছে, আর কখন বাড়ি যাব আর কখন খাবো। আমার আর টাকা কখন হবে? কখনো স্কুলে আমরা ভাবতাম না, স্কুলে আমাদের ছুটি কখন হবে, ও ভাবে যে আমার প্যাকআপ কেমন কখন হবে, তাই না? মাঝে মধ্যেই নিশ্চয়ই আসা হবে পাশের ফ্লোর থেকে এই পুচকে খুদে সদস্যদের সঙ্গে দেখা। হ্যাঁ হ্যাঁ, আর আমার খুব ভালো লেগেছে ওদের দুজনকেই, তো আমি ওর ফ্যান হয়ে গেছে। আমি নিশ্চয়ই আসবো, আবার দেখা করতে আসবো, আর চকলেটস নিয়ে আসবো। নতুন ধারাবাহিক তো মানে গল্পটা ঠিক কোন জায়গায় হিট করলো সেই কারণের জন্য আবারও নতুনভাবে ফিরে আসে। সিরিয়ালে ডেফিনেটলি একটা ইউএসপি হচ্ছে ও মানুষের মন পড়তে পারে, এবং ছোটবেলা থেকেই বোধহয় আমরা সবাই এক সময় না ভেবেছি ওর মনে কি চলছে যদি বুঝতে পারতাম তাহলে ভালো হতো। আমার মনে হয় যে কোথাও একটা ওদের ইনোসেন্স আর এই যে ব্যাপারটা মন পড়তে পারার ব্যাপারটা, এটা প্রচণ্ড পরিমাণে মানুষকে হিট করবে, এবং আমাকেও হিট করেছিল। নীলুর আর আলাদা করে কিছু বলার দরকার নেই, তোমরা এসো আমাদের বাড়ি, তখন কথা হবে। এখন নীলুকে দেখো পর্দায়, মানে তখন ব্যাপারটা ঠিক কিভাবে ভাবো আমি একটু বলো। আমরা সব প্রত্যেকে তো অভিনেতা অভিনেত্রী। আমি যখন ওকে দেখি নীলু অবতারে, তখন একটা সেন্স অফ প্রাইড কাজ করে। খুব সহজ নয় নেগেটিভ রোল করা বা নেগেটিভ ওরিয়েন্টেড রোল করা, বা এমন একটা ক্যারেক্টার করা যে পরিস্থিতির মধ্যে পড়ে এমন কাজ করে যেটা হয়তো দর্শকের পছন্দ নয়। সেটা সেই ব্যালেন্সটা যে ফ্যান্টাস্টিক্যালি মেনটেন করেছে, সেটা দেখে একটা সেন্স অফ প্রাইড কাজ করে, এবং দর্শকেরও আই থিঙ্ক সিমিলার ফিলিং। এরকমই মজার অনেক ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে হয় মা নয় বৌমাতে, শুধুমাত্র এবিপি আনন্দে। ক্যামেরা সন্দীপন গুপ্তের সাথে অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।